আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওটা মসজিদ আল খায়েফ মসজিদ। এটা মিনার প্রাচীনতম মসজিদ। আর এই মসজিদেই বিভিন্ন নবী রাসূলগণের কবর আছে আশপাশ দিয়ে, এবং তারা এখানে নামাজ আদায় করত। আর এখানেও সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নামাজ আদায় করছেন। এটাই মিনার প্রাচীনতম মসজিদ। সৌদি আরবের 3টা বড় মসজিদের কথা বলা হয়, তার ভিতরে এই একটা মসজিদ, যেটা হলো আল খায়েফ মসজিদ। এটা মিনায় অবস্থিত, জামারার ঠিক সামনে। জামারাটা হলো ওই যে হলো জামারার অংশ, আর এইটা হচ্ছে মসজিদ আল খায়েফ। আমি এটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম, যাই দেখি এখানে 2 রাকাত সালাত আদায় করা যায় কিনা। মসজিদ আল খায়েফ মসজিদ, এটার সাইনবোর্ড এখানে ইংলিশ আছে, তামিলনাড়ু ভাষা আছে, প্লাস উর্দু আছে, ফার্সিও আছে। সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সাইনবোর্ড, এই যে এখানে সাইনবোর্ড, আর এই যে মিনারটা তখন দেখাইছিলাম, খুব কাছ থেকে আপনাদেরকে এখন দেখাইলাম। চলুন মসজিদের দিকে যাওয়া যাক। মসজিদ সম্পর্কে ডিটেলস আরবিতে লেখা আছে, আরবি প্লাস ইংলিশ। এই যে মসজিদ, এটা এই আপনার মিনার সবচেয়ে প্রাচীন মসজিদ। আল খায়েফ লেখাই আছে। এই যে সামনের যে অংশটা দেখতেছেন, এই দিক দিয়ে হলো মহিলাদের ঢুকার স্থান। প্রথমে এটা মহিলাদের ঢুকার স্থান আর কি। এই যে এই পাশটা দেখতেই পাচ্ছেন, এটা হলো টয়লেট মসজিদের, আল খায়েফ মসজিদের টয়লেট। এদিকে হলো মেয়েদের, এদিকে ছেলেদের। ছেলেদের 2টা ওয়াশরুম, মেয়েদের 1টা ওয়াশরুম। এই যে এটা মসজিদ আল খায়েফের বিশাল বড় হাম্মামখানা, যেটাকে টয়লেট বা গোসল বলে। এই যে সেটা। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো, চলুন যাই। এই যে মসজিদ আল খায়েফে পুরুষদের ঢুকার যে গলি, আমরা এখন এখানে ভিতরে প্রবেশ করব। চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। তো দর্শক, আমি ভিতরে ঢুকে পড়ছি। একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হলো মিম্বার। ওই উপরের দোতলায় মুয়াজ্জিনরা আজান দেয় এবং ইকামত দেয়, আর নিচের ওই সাইডের সামনে ইমাম সাহেব নামাজ পড়ায়। কিবলার মুখটা এই দিকে। আর এই যে ভিতরের অবস্থানগুলো দেখতে পাচ্ছেন, এখন অনেক মানুষ অবস্থান করতেছে। সবাই সফরকারী ব্যক্তি এবং মুসাফির। সেক্ষেত্রে সবাই 2 রাকাত ফজরের নামাজ আদায় করার জন্য এখানে অবস্থান করতেছে। যেহেতু ফজরের নামাজ কসর করার কোনো সিস্টেম নাই, 2 রাকাতই আদায় করতে হয়। সেক্ষেত্রে তারা সুন্নত বাদে শুধু এটা পড়বে। কিন্তু এখানে যেহেতু মসজিদে ঢোকা হয়েছে, সেই কারণে 2 রাকাত দাখিলাল মসজিদ করবে। আর কিছুক্ষণ আগেই
এখানে সন্ধ্যার দিকে আপনার মসজিদের মাইকে ইসলামিক বয়ান চলতেছিল। সেই সময় মসজিদে তো লোকের ভিড় ছিল, সেই জন্য আমি ঢুকতে পারি নাই। আমি এখন ফজরের রক্তের কিছু আগে ভোর রাত্রের দিকে আমি এখানে অবস্থান করতেছি। 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। এই যে এখানে যে বই দেওয়ার আছে, স্কোপ মেশিন, বইতে আপনার যা কিছু আছে টোটাল সব কিছু আপনি জানতে পারবেন। এই যে দর্শক সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করলেই বইটা পড়া যায় আর কি। এখানে বিভিন্ন বইয়ের ফাংশন দেওয়া আছে, যেটা কিছু আগে আমি সামনের সাইডটা আপনাদেরকে দেখিয়েছি। এটা পিছনের অংশ আর কি। ওই পিছনের যে অংশটা দেখছেন ওটা মহিলাদের, আর এই দিকটা হলো পুরুষদের। এটাই হলো আল খাইফ মসজিদ, যা প্রাচীনতম মসজিদ মিনার। আর এই মসজিদের আশেপাশেই কিন্তু আমি আগেই বলে রাখছি অনেক নবী রাসূলগণের কবর শায়িত আছে, কিন্তু মসজিদের সীমানার বাইরে পাহাড়ের পাদদেশের দিক দিয়ে। আর ওই যে সামনের উপরটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে দোতলা সিঁড়িতে ওঠা যায়। যাক, এই হলো মসজিদের অবস্থান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মসজিদে আল খাইফ থেকে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আর এখন আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার খাত্তাম বা খিত্তাম যেটাকে বলে তাঁবুতে চলে যাব। আসসালামু আলাইকুম।